আমি বরং মায়ের ব্রহ্মশিলা তার যথাস্থানে স্থাপন করি। চল ঠাকুর। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। জয় তারা, জয় তারা। অন্নদা, অন্নদা কি কি শুনছি? মন্দিরে নাকি ডাকাত পড়েছে? হ্যাঁ, মায়ের ব্রহ্মশিলা ভাঙার জন্য ডাকাতের দল এসেছে, কিন্তু বামার জন্য পায়নি। বামা মায়ের ব্রহ্মশিলা রক্ষা করেছে, আর ডাকাত সর্দার তার ভুল বুঝে অনুতপ্ত হয়েছে। হঠাৎ ডাকাত দল ব্রহ্মশিলা ভাঙার উদ্দেশ্যে এই মন্দিরে, মানে এই বুদ্ধিটা তাদের মাথায় আসলো কি করে? এই বুদ্ধি জুগিয়েছে কালনেমি ভৈরবী আর আপনার দাদা। দাদা? ছোট, আমার স্বামীর নামে তুই মিথ্যা দোষ দিবি না। উনি এরকম কাজ করতেই পারেন না। আর উনি যদি এরকম কাজ করে থাকেন তাহলে কোথায় উনি? উনি এখানে উপস্থিত নেই কেন? বল বল, উনি কোথায়? বড় ঠাকুর তো এখানেই ছিল, কালনেমি ভৈরবীও। হ্যাঁ, সেই তো। বড় কুমার কোথায় গেলেন? কালনেমি ভৈরবী কোথায় গেলেন? সত্যি তো রানীমা, এখানে তো কোথাও দেখছি না। কেদার দাদা, তোমরা মন্দিরের এদিকটাই খুঁজে দাও। যাও সুমন, তোমরা ওদিকটাই দেখো। রানীমা, আমি সামনে দেখে আসছি। এসো তাড়াতাড়ি এসো। ছোট রানীমা, এইদিকে কোথাও বড় কুমারকে পেলাম না। হ্যাঁ রানীমা, এদিকেও কোথাও দেখলাম না। রানীমা, এখানেও বড় কুমারকে কোথাও দেখলাম না। কোথায় গেলেন দুজন? বড় ঠাকুর কি আবার নতুন করে কোনো ফোন দিয়ে আনতে গেলেন ভৈরবীকে সঙ্গে নিয়ে? আর কত পাপ করবেন উনি, কত? লগেন কাকা, ঠাকুর শোনো শোনো শোনো, বড় কুমারকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গো। চলো আমরা বরং গিয়ে একটু খোঁজ করি বড় কুমার। চলো। হ্যাঁ, তাই চলো তাই চলো। চল চল চল, আস্তে আস্তে ঠাকুর। দাদা! বড় কুমার, বড় কুমার, বড় কুমার! দাদা! বড় কুমার, দাদা! বড় কুমার, দাদা! বড় কুমার, বড় কুমার, দাদা! কুমার। দেখো দেখি কাণ্ড, পথ ঘাট জঙ্গল সব তো খুঁজে পেলাম গো, কিন্তু বড় কুমারের তো কোনো হদিশ নেই। আর কালনেমি ভৈরবী, তারও তো কোনো খোঁজ পেলাম। ওই কালনেমি ভৈরবীর কথা ছাড়ো, তার কি হলো না হলো সে নিয়ে ভাবতে হবে না। আমার স্বামী কোথায়? বৌঠান, ওটা একটু শান্ত হও। দেখো, আমরা তো এদিকটায় খুঁজছি, হয়তো দাদা রাজবাড়িতে ফিরে গেছেন। আমি তো সেখানেও প্রহরী পাঠিয়েছি, তুমি একটু ধৈর্য ধরো না। ছোট কুমার, রানীমা। বড় ঠাকুর রাজবাড়িতে আছেন তো? না, তিনি রাজবাড়িতে নেই। সে কি, তাহলে বড় কুমার গেল কোথায়? বাবা, হ্যাঁ, সেটা তুই আর অন্নদা
ভালোভাবেই জানিস, ভালোভাবেই জানিস। কি বলছো তুমি দিদি? আমরা কি করে জানি? সব সময় তোরা আমার স্বামীর ক্ষতি চাস, এখন ভালো মানুষ সাজার চেষ্টা করিস না। তোরাই ষড়যন্ত্র করে আমার স্বামীকে হয়তো। বৌঠান এমন কথা বলো না। বাধ্য হচ্ছি ঠাকুরপো, এমন কথা বলতে বাধ্য হচ্ছে। তোমরা সব সময় আমার স্বামীর দোষ ধরো, তাকে অপমান না করলে তোমাদের শান্তি হয় না। আমার স্বামীর বিপদ তোমরাই ঘটিয়েছো। ছোট কুমার, বড় কুমার ওইদিকে পড়ে আছে, ওইদিকে পড়ে আছে। দাদা, দাদা, ওগো, কি হলো? কি হলো তোমার? তাকাও, কি হলো? হে ভগবান, কি হলো? দাদা, দাদা, দাদা চোখ খোলো দাদা, দাদা শুনতে পাচ্ছ? দাদা, বড় ঠাকুর, বড় ঠাকুর, বড় কুমার কি হয়েছে? দাদা শুনতে পাচ্ছ? দাদা, বড় কুমারকে রক্ষা কর না। বড় কুমারের পাপের খরা পূর্ণ হয়েছে আজ। মামা, মামা এ কি বলছো তুমি? আমার দাদা যে... ছোট কুমার, কালের নিয়মে নিয়তি বড় কুমারকে তার পাপের শাস্তি দিয়েছে। না, মিথ্যে, মিথ্যে, নিয়তি কিচ্ছু না। আজ আমার স্বামীর এই অবস্থার জন্য তুই দায়, তুই। তোমরা সবাই দায়, সবাই। বৌঠান, বৌঠান, বৌঠান একটু শান্ত হও বৌঠান, একটু ধৈর্য ধরো আগে। কিসের ধৈর্য, কিসের শান্তি? তুমি যদি আমার স্বামী মায়ের পেটের ভাই হয়ে থাকো ঠাকুরপো, তাহলে তুমি আগে দোষীদের শাস্তি দাও, শাস্তি দাও দোষীদের। না বৌঠান, এভাবে বিনা প্রমাণে কখনো শাস্তি দেওয়া যায় না, আমি দিতে পারবো না। আমাদের আগে উচিত দাদাকে সুস্থ করে তোলা। দাদা সুস্থ হলে আমরা জানতে পারবো কে বা কারা এর পেছনে ছিল, কে বা কারা দায়ী। আমাদের এক্ষুনি দাদাকে মহলে নিয়ে যেতে হবে। বৌঠান তুমি শান্ত হও, ওকে দাদাকে মহলে আগে নিয়ে যেতেই হবে। বড় মা, সত্যি কি তুমি বড় কুমারকে তার পাপের শাস্তি দিলে? দেখুন দেবী, দেখুন বরেন্দ্রনাথের অবস্থা দেখুন। বড় কুমারের এই অবস্থা দেখে আজ আমরা খুব খুশি। বড় কুমার আজ মরণাপন্ন, মৃত্যু ছাড়া ওর কোনো উপায় নেই। দেবী, এইবার কি তাহলে বরেন্দ্রনাথ চরম শাস্তি পাবে? বরেন্দ্রনাথের এখন যে অবস্থা, তাতেও চিরকালের মতো মুক্তি পাবে, নাকি এই কষ্ট ও যন্ত্রণা এই জীবনকালেই তাকে ভোগ করতে হবে? এই সব কিছুই এখন শুধুমাত্র আমার পুত্র বাবার হাতে। দেবী, দেবী